23 মার্চ রবিবার মালদার চাচলে যা ঘটল, একজন সাংবাদিক তাকে তৃণমূলের গুন্ডারা প্রকাশ্যে মারধর করলো। সাংবাদিককে যখন মারধর করা হচ্ছিল তখন পুলিশ কি করছিল? চুপ করে দাঁড়িয়ে সার্কাসের জোকারদের মতো সবটা দেখছিল। এই রাজ্যের কৃষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে হত্যা করে। ও দিদি, তুমি কি হিটলার হতে চাও? তেইশ মার্চ রবিবার মালদার চাচলে যা ঘটল তা পশ্চিমবঙ্গের ইতিহাসে আর একটি কলঙ্কের অধ্যায়। অনুমতি নেওয়া হয়েছিল? অনুমতি দালাল শালা, দাদা অনুমতি নেওয়া হয়েছিল? দালাল শালা, দাদা অনুমতি নেওয়া হয়েছিল? না না দাদা অনুমতি নেওয়া হয়েছিল। কি হয়েছে দাদা? অনুমতি নেওয়া হয়েছিল? কিসের অনুমতি? অনুমতি নেওয়া হয়নি। হয়নি না? অনুমতি নেওয়া হয়নি। না অনুমতি নেওয়া হয়েছিল? না হয়নি। না কেন? কেন কেন? আপনার তো দায়িত্ব রয়েছে। কি দায়িত্ব রয়েছে? অনুমতি নেইনি। অনুমতি নেওয়া হয়নি। অভিষেক লাইভে দেখছে, মানুষ দেখছে, রীতিমতো পঞ্চায়েত সদস্য লোকেরা যেভাবে রণতে বলেছে। অনুমতি নেইনি। তারপরে কি? অনুমতি নেইনি কেন? নেওয়া হয়নি কেন? কেন নেইনি? ওকে জিজ্ঞাসা করেন না কেন নেইনি কেন? তাহলে আপনারা পারমিশন দিলেন কেন গেট করার? পারমিশন আমরা দেইনি, আমরা অনুমতি তো দেইনি। আঙ্গুলটা নামিয়ে দাও। আমরা কি করব? আঙ্গুলটা নামিয়ে কি করবি? কি করবি? আঙ্গুলটা নামিয়ে একেবারে তুই একজন সাংবাদিক, যে চতুর্থ স্তম্ভ, ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, যে শুধু তার কাজ করছিল, তাকে তৃণমূলের গুন্ডারা প্রকাশ্যে মারধর করলো। তাকে শারীরিকভাবে হেনস্থা করা হলো, হুমকি দেওয়া হলো। আর দিদির পুলিশ চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখলো, যেন কিছুই হয়নি। তাহলে দিদি, আপনিই বলুন, এটা কিসের গণতন্ত্র? বন্ধুরা, হয়তো কালকে আমারও গলা টিপে ধরা হতে পারে, কিন্তু আমি পরোয়া করি না। আমি তোমার দীপক, কারো চটি চাটতে আসিনি, কারো দালালিও করব না। যা বলবো আমি সত্য কথা বলবো, তোমার জন্য বলবো। যা হবে তা দেখা যাবে। কিন্তু প্রশ্ন হলো, সাংবাদিকটার অপরাধ কি ছিল? দাদা অনুমতি নেওয়া হয়েছিল? সে অপ্রিয় প্রশ্ন করেছিল, মানে তৃণমূল নেতাদের দালালি করেনি, তাতেই তার গায়ে হাত তুলল তৃণমূলের গুন্ডা নেতারা। পশ্চিমবঙ্গে সত্য কথা বলা এখন অপরাধ হয়ে গেছে। সাংবাদিকদের মুখ বন্ধ করে দিতে চায় এই সরকার। গণতন্ত্রের নামে গুন্ডাতন্ত্র চলছে এখন। দিদির পুলিশ তাহলে কি করছিল? সাংবাদিককে যখন মারধর করা হচ্ছিল তখন পুলিশ কি করছিল? চুপ করে দাঁড়িয়ে সার্কাসের জোকারদের মতো সবটা দেখছিল। বন্ধুরা, এই পুলিশ বর্তমানে জনগণের জন্য কাজ করে না, জনগণের জন্য নয়। তৃণমূল নেতাদের দাস হয়ে গেছে এই অকর্মণ্য অপদার্থ পুলিশ। এখন প্রশ্ন হলো, পুলিশ কি তাহলে সত্যি সাধারণ মানুষের জন্য আর কাজ করে না? তারা কি শুধু তৃণমূলের যে গুন্ডা নেতাগুলো রয়েছে তাদের পাহারা দেয় এই দিদির প্রশাসন? তার কারণ এখানে অপরাধীরা স্বাধীন আর সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। দিদির শাসনে আজ পশ্চিমবঙ্গ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই রাজ্যের শিক্ষকরা রাস্তায় বসে কান্না করে চাকরি চেয়ে, এই রাজ্যের কৃষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে হত্যা করে, এই রাজ্যের মা বোনেরা ধর্ষিত হয়, বিচার পায় না তারা। এখন তো সাংবাদিকরাও মার খাচ্ছে। তাহলে সুরক্ষিত কে? সুরক্ষিত শুধু আর শুধুমাত্র তৃণমূলের নেতা আর তাদের চাটুকারের দল। তাহলে এটাই কি দিদির উন্নয়ন? এখানে শুধু একনায়কতন্ত্র চলছে। দিদি, ও দিদি,
তুমি কি হিটলার হতে চাও? কেউ তোমার অন্যায়ের বিরুদ্ধে কিছু বলবে আর তাকে মেরে ফেলা হবে? সাংবাদিকদের গলা চেপে ধরলেই কি আর সত্য মুছে ফেলা যাবে? তোমার শাসনে বর্তমান পশ্চিম বাংলা আফগানিস্তানের থেকেও খারাপ অবস্থা হয়ে গেছে। বন্ধুরা, এখন যদি আমরা চুপ করে থাকি তাহলে কাল আমাদের গলাটাও চেপে ধরা হবে। তাই প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। ভিডিওটা শেয়ার করুন, তার কারণ আপনার প্রতিটি শেয়ার এই জঙ্গল রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান, সত্যের পক্ষে রুখে দাঁড়ান। ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।